আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে আমি আজকে এমন একটা এক্সপেরিমেন্ট দেখাবো যেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে বিভিন্ন ঘনত্বের পদার্থগুলোকে একসাথে মেশানোর ফলে কোন পদার্থটা কোন জায়গায় অবস্থান করবে, কোনটা উপরে থাকবে এবং কোনটা নিচে থাকবে। দেখো আমার হাতে এখানে একদম পিওর বা বিশুদ্ধ পানি আছে। তো এই পানির মধ্যে যদি আমি একটা ডিমকে ছেড়ে দেই, তাহলে এই ডিমটাকে দেখো, আমি পানির মধ্যে ডিমটাকে ছেড়ে দিলাম এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো যে ডিমটা পানির একদম নিচে চলে গেছে। ঠিক আছে, এইবার যদি আমি এই পানিগুলোর মধ্যে কিছু পরিমাণ লবণ মেশাই তখন কি ঘটবে, চলো একটু তাহলে দেখে আসি। দেখো আমি এই পানিগুলোর মধ্যে কিছু পরিমাণ লবণ মেশাইলাম। আচ্ছা, এটা একটু নাড়ানি দিয়ে নেড়ে নিই। দেখো এবার এইখানে কিছু আমি লবণ মেশাইছি এবং লবণ মেশানোর পর লবণটাকে মিক্সড করলাম। আচ্ছা, এইবার যদি আমি এখানে এই লবণ মেশানো পানিটাতে এই ডিমটাকে এবার ছেড়ে দেই তাহলে কি ঘটবে, চলো একটু দেখি। তো দেখবা যে এই লবণ মেশানো পানিতে ডিমটা কিন্তু একটু ভেসে আছে। এবার দেখো আগেরটার চেয়ে এই লবণ মেশানো পানিটাতে দেখো ডিমটা একটু ভেসে আছে। দেখো ডিমটা একটু ভেসে আছে, তার মানে যখন আমি এটাকে লবণ মিশাইছি তখন এর ঘনত্বটা একটু বেড়ে গেছে, যার ফলে ডিমটা কিন্তু ডিমটার ঘনত্ব অবশ্যই বেশি, যার কারণে ডিমটা নিচে পড়ে গেছে। পানির ঘনত্বের চেয়ে ডিমের ঘনত্বটা বেশি, এবং সেটা হচ্ছে যদি ভালো ডিম হয় তাহলে সেই ক্ষেত্রে তার ঘনত্ব বেশি হওয়ার কারণে সে নিচের দিকে থাকে। কিন্তু যখন আমি লবণ মিশাইছি তখন দেখো লবণ মেশানোর আগে পুরা ডিমটা নিচে ছিল এবং লবণ মেশানোর পরে ডিমটা একটু ভেসে আছে, অল্প একটু ভেসে আছে। লবণ যখন আমি এখানে মেশাইছি তখন পানির ঘনত্বটা একটু বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে ডিমটা একটু ভেসে আছে। তো এবার যদি অন্য কোনো পদার্থ দিয়ে আমি ট্রাই করি তাহলেই ভালো করে তোমরা বুঝতে পারবা। এবার দেখো এই বিকারে কিন্তু একদম পানি শূন্য করে ফেলছি, এই বিকারে একদম পানি শূন্য করে ফেলছি এবং আমার হাতে এবার কিছু তেল আছে এবং এই তেলগুলো আমি এই বিকারের মধ্যে নিব। নেওয়ার পর এবার আমি আবার ট্রাই করব যে আসলে কার ঘনত্ব বেশি। এই তেলগুলো এবার বিকারে আমি ঢেলে নিব। তো একটু দেখা যাক, এখানে দেখো তেলগুলো আমি এখানে নিচ্ছি। আচ্ছা দেখো এবার বিকারের মধ্যে আমি তেল নিয়েছি। তেল, এই তেলগুলোর মধ্যে আমি এবার কিছু পরিমাণ পানি মেশাবো। এই তেলগুলোর মধ্যে কিছু পরিমাণ পানি মেশাবো। দেখো আমি তেলের মধ্যে এখানে পানিগুলো মেশাইলাম। আচ্ছা, এবার তোমরা দেখতে পাচ্ছ যে তেল এবং পানি দুটাই কিন্তু একদম দুইটা আলাদা আলাদা স্তরে ভাগ হয়ে গেছে। এখানে দেখো উপরের অংশটা তেল, নিচের অংশটা পানি, কারণ পানির ঘনত্ব তেলের ঘনত্বের চেয়ে বেশি এবং এই তেলটা এজন্য পানির উপরে ভেসে আছে। আমরা জানি যে পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় তারা সবসময় নিচে থাকে এবং যে পদার্থগুলোর ঘনত্ব যত কম হয় সেই পদার্থগুলো তত উপরে থাকে, ভেসে থাকে। তো এইখানে দেখো তেল এবং পানির মধ্যে পানির ঘনত্ব তেলের চেয়ে বেশি, যার ফলে পানি নিচে আছে এবং তেলটা উপরে ভেসে আছে। এই ঘটনাটা এবার দুইটা আলাদা আলাদা লেয়ারে এখানে ভাগ হয়ে গেছে এবং এই দুইটা লেয়ার কিন্তু একদম হুবহু বোঝা যাচ্ছে যে দুইটা আলাদা আলাদা হয়ে আছে। তো এই জিনিসটা কেন ঘটে? এই জিনিসটা ঘটার একটা কারণ হচ্ছে যার ঘনত্ব যত বেশি হয় সে তত নিচের দিকে থাকে এবং যার ঘনত্ব যত কম হয় সে তত আস্তে আস্তে উপরের দিকে ভেসে ওঠে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি আর একটা এক্সপেরিমেন্ট দেখাবো যেটা তোমরা সচরাচর বইয়ে পড়ে থাকো। সেটি হচ্ছে প্লবতা জিনিসটা আসলে কি, পানির ঊর্ধ্বমুখী লব্ধি বলটা আসলে কি। দেখো এই জিনিসটাকে আমি তরলের মধ্যে এরকম করে ডুবাইলাম। এই যে তরলের মধ্যে এমনিতে যদি কোনো কিছু না করি তাহলে সে কিন্তু ভেসে আছে, কারণ এই মুহূর্তে এই বেলুনটার ওজন যা, এই ওজনের চেয়ে এর ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতার মানটা অনেক বেশি, যার কারণে সে কিন্তু বেলুনটা কিন্তু দেখো আমি এইভাবে ছেড়ে দিলে সে কিন্তু এর মধ্যে ডুবে যাচ্ছে না। কিন্তু এইবার আমি যদি দেখো একটু এটাকে বল প্রয়োগ করে, এই যে একটু বল প্রয়োগ করে, এটাকে একটু বল প্রয়োগ করে, হালকা একটু বল প্রয়োগ করে নিচের দিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে এবার দেখো এখানে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আস্তে করে দেখো আমি এটাকে যদি ছেড়ে দিই তাহলে সে কিন্তু আবার উপরের দিকে উঠে আসলো। কেন উপরের দিকে উঠে আসলো? কারণ
পানি, এই যে এখানে যে তরল পদার্থটা আছে, এ কিন্তু উপরের দিকে একটা বল প্রয়োগ করতেছে, এবং এই উপরের দিকে যে বলটা প্রয়োগ করতেছে, ঊর্ধ্বমুখী লব্ধি যে বল, এই বলটাকেই বলা হয় তরলের প্লবতা। এবং এই প্লবতার মানটা ঊর্ধ্বমুখী উপরের দিকের বলটাই যদি বেশি হয়, মানে পানি যদি বেশি বল প্রয়োগ করে এর উপর, এর ওজন যা হবে, ওজন তো সবসময় এই ওজন তো নিচের দিকে কাজ করবে, মানে ওজনটা পানির উপর কাজ করবে, আর পানিটা আবার এর উপর বল প্রয়োগ করবে। তো এ যদি পানির এর ওজনের চেয়ে পানির লব্ধি, পানির বলটাই যদি বেশি হয়, তার মানে এই জিনিসটাকে সে ভাষায় রাখতে পারবে। তো প্লবতাটা যদি কখনো বেশি হয় তার ওজনের চেয়ে বস্তুর, তাহলে সেই বস্তুটা তখন বেশি থাকে। যদি প্লবতা এবং বস্তুর ওজনের মধ্যে প্লবতার মানটা কম হয়, মানে পানি উপরের দিকে যে বল প্রয়োগ করতেছে সেটা কম তার ওজনের চেয়ে, তখন কিন্তু বস্তুটা নিচের দিকে চলে যাবে। তো এইরকম আরেকটা জিনিস আমরা দেখি। দেখো এইখানে মনে করো একটা চাবি আছে, এই যে চাবি, তো চাবিটাকে আমি কিন্তু এই যে চাবিটাকে দেওয়ার সাথে সাথে সে কিন্তু দেখো নিচে, একদম নিচে চলে গেছে চাবিটাকে দেওয়ার সাথে সাথে। কারণ কারণ চাবিটার মধ্যে চাবিটার ওজন যা, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতার চেয়ে বেশি, যার ফলে এটা নিচে একদম চলে গেছে। আর এইটাকে দেওয়ার সাথে সাথে তো এর নিচে যাচ্ছে না, কেন? কারণ এর ঊর্ধ্বমুখী লব্ধি বলটা বেশি তার ওজনের চেয়ে।